আমরা দল নিয়ন্ত্রণ করেছি, আমরা ইনশাআল্লাহ দেশও নিয়ন্ত্রণ করতে পারব। আমরা যখন নিজেরা ঘুষ খাবো না, যখন চাঁদা দাবি করব না, যখন আমরা দখলদারিতে যাব না, তখন আশা করি বাকি সকলে বার্তা পেয়ে যাবেন এবং সকলের কান খাড়া হয়ে যাবে। এরপরে আমাদের সংগঠন হোক অথবা যে কোনো নাগরিক হোক, যদি এর কোনো ব্যত্যয় ঘটে, তার জন্য সত্যিকারের প্রয়োগ করার মতো আইন থাকবে ইনশাআল্লাহ। দুনিয়ার কেউ না দেখো, আল্লাহ তো দেখছে। এই ভয়টাই জাতির মধ্যে জাগাতে চাই আমরা। এমন একটি সমাজ যদি ইনশাআল্লাহ বাংলাদেশে গড়ে ওঠে, তাহলে জাতি, ধর্ম, দলমত নির্বিশেষে সকলে উপকৃত হবে। এই রূপন সম্মেলনে আজকে যারা হাজির হয়েছে, তারা সমাজ বদলের স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন যেন ওই লোকের স্বপ্নের মতো না হয়। একজন তার বন্ধুদেরকে বলেছে, গত রাতে খুব তৃপ্তি নিয়ে খেয়েছি পেট ভরে। গত রাত্রে কখন? ডিনার? ডিনার না। ডিনার কি খেয়েছিল? বলে হ্যাঁ, তা খেয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুমিয়ে পড়েছিলে, ঘুম ভেঙে তুমি কি সাহারি করেছো? তাও না। তাইলে কি খেলে? যে আম খেলাম, জাম খেলাম, লিচু খেলাম, তারপরে আপনার কমলা খেলাম, ড্রাগন খেলাম, পেয়ারা খেলাম, আঙ্গুর খেলাম, খেজুর খেলাম, তিল খেলাম, সব খেয়েছি। ওই রে ভাই, এক সিজনে এত ফল তুমি কোথায় পেলে? আমরা তো বাজারে এগুলা পাই না। ওই ভাই, না ভাই, আমি তো স্বপ্নে খেয়েছি। আচ্ছা, স্বপ্নে যে তুমি খেলে, তো আমটা কোন কোয়ালিটির ছিল? না, এগুলা দেশে কিছু ভালো ছিল, কিছু পোকাও ছিল, কিছু মিষ্টিও ছিল, আবার কিছু টকও ছিল। থামো, আর বলতে হবে না তোমার। ব্যাকল, তুমি যখন বিনা পয়সায় খাইলে, তাইলে ভালোগুলা বাছাই করে খাইলে না কেন? ওই স্বপ্ন আমরা দেখি না। আমরা সমাজ বদলের বাস্তব স্বপ্ন দেখি, এবং আমরা কোথায় চিড়া ভিজাতে চাই না। আমরা চাই দুধ অথবা পানি দিয়ে চিড়া ভিজবে, আর প্রয়োজনে আমাদের রক্ত দিয়ে চিড়া ভিজবে। সেই রক্ত যদি আল্লাহ মানবতার জন্য, মানবতার মুক্তির জন্য আল্লাহ কবুল করেন, আল্লাহর দরবারে লাখো শুকর।